আপনার হাতে যখন এটি দেখা যায় তখন এটি কেবল একটি যন্ত্র, একটি সাধারণ ইস্পাতের টুকরো। কিন্তু যখন এর ট্রিগারে আঙুল রাখা হয়, যখন এর ভিতরে থাকা গোপন শক্তি উন্মোচিত হয়, তখন এটি হয়ে ওঠে প্রকৃতির এক ভয়ঙ্কর বলের প্রতিচ্ছবি। আমরা সবাই বন্দুক দেখেছি, চলচ্চিত্রে, খবরে, হয়তোবা বাস্তবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আপাতদৃষ্টিতে সরল যন্ত্রটি আসলে কিভাবে কাজ করে? একটি ছোট্ট ট্রিগার চাপলে কিভাবে মুহূর্তের মধ্যে একটি বুলেট এত দ্রুত গতিতে বের হয়ে যায়? আজ আমরা জানবো সেই রহস্য। আমরা দেখব ফায়ারিং পিন থেকে শুরু করে বুলেটের লক্ষ্যভেদ পর্যন্ত প্রতিটি ধাপ, প্রতিটি ক্ষুদ্র অংশ কিভাবে এক জটিল ছন্দের মধ্যে দিয়ে কাজ করে। এটি কেবল অস্ত্রের গল্প নয়, এটি পদার্থবিজ্ঞান, রসায়ন এবং নিখুঁত প্রকৌশলের এক অবিশ্বাস্য সমাহার। চলুন উন্মোচন করি বন্দুকের ভেতরের এই জটিল জগৎ এবং দেখি কিভাবে একটি ট্রিগার বদলে দেয় সবকিছু। এই ছোট্ট বস্তুটি ইস্পাত ভেদ করার মতো প্রচন্ড শক্তির অধিকারী। একে বুলেট বলা হয় না, এর নাম কার্তুজ। এটি একটি ছোট ধাতব ক্যাপসুল যা রসায়নকে প্রচন্ড গতিতে রূপান্তরিত করে। এর ভেতরের নকশাটি এতটাই চতুর যে তা চিরতরে অস্ত্রের দুনিয়াকে বদলে দিয়েছে। চলুন একে ব্যবচ্ছেদ করা যাক। বুলেট, একদম সামনে থাকা মূল বুলেটটি, যাকে প্রজেক্টাইল বলা হয়, এটি কার্তুজের একমাত্র অংশ যা বন্দুক থেকে বেরিয়ে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। সাধারণত এটি সীসার তৈরি এবং উপরে তামার আস্তরণ থাকে। এর আকার এমন ভাবে তৈরি যেন এটি দ্রুত উঠতে পারে এবং প্রচন্ড শক্তিতে আঘাত করতে পারে। ক্যাসিং, পুরো অংশটি একটি খোলসের ভেতরে থাকে যা পিতল বা ইস্পাত দিয়ে তৈরি। একে আপনি ইঞ্জিনের ব্লকের সাথে তুলনা করতে পারেন। এটি সবকিছুই একত্রে ধরে রাখে এবং বিস্ফোরণের সময় প্রসারিত হয়ে চেম্বারের ভেতর বায়ুচাপ আটকে দেয়। প্রপেলান্ট, এর ভেতরে থাকে আধুনিক ধোঁয়াবিহীন পাউডার, যা পুরনো সিনেমার ব্ল্যাক পাউডারের মতো নয়। এই ক্ষুদ্র কণাগুলো মাইক্রোসেকেন্ডের মধ্যে জ্বলে ওঠে এবং প্রচুর পরিমাণে গ্যাসীয় চাপ সৃষ্টি করে। সবশেষে নিচে থাকে প্রাইমার। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরক। এতে সামান্য আঘাত লাগলেই পুরো শিকল বিক্রিয়াটি শুরু হয়। এটি যেভাবে কাজ করে, বন্দুকের ফায়ারিং পিন প্রাইমারে সজোরে আঘাত করে, সাথে সাথে প্রাইমার জ্বলে ওঠে এবং ভেতরে থাকে পাউডার বা প্রপেল্যান্টে আগুন ধরিয়ে দেয়। মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডের ভেতরে চাপ কয়েক হাজার পিএসআই পর্যন্ত পৌঁছে যায়। বের হওয়ার অন্য কোনো পথ না থাকায় সে প্রচন্ড শক্তি বুলেটটিকে সামনের দিকে ঠেলে দেয়। বুলেটটি ব্যারেলের ভেতর দিয়ে সেকেন্ডে কয়েকশো থেকে হাজার মিটারের বেশি গতিতে বেরিয়ে যায়। এই গতি শব্দের চেয়েও দ্রুত এবং পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগে মাত্র কয়েক মিলিসেকেন্ড, যা চোখের এক পলকের চেয়েও কম। এভাবে একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ, একটি নিয়ন্ত্রণ দহন, একটি সুপারসনিক শট তৈরি করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের আরো অজানা বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।